আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কি করলে ফার্নিচারে ঘুনপোকা থাকবে না এবং শুরু থেকে যদি আপনি এই টেকনিকটি অবলম্বন করতে পারেন তাহলে কিন্তু আপনার কখনোই ঘুনপোকা ধরবে না। বেশ কিছুদিন যাবৎ অনেকেই আছেন আমাদেরকে ঘুনপোকা সম্পর্কে ভিডিও তৈরি করতে বলতেছেন। তো চলুন আপনাদেরকে শুরু থেকে দেখাই। তো বন্ধুরা, আমরা ছোট্ট দুইটা টেবিল মানে টি টেবিল বলা সোফার, এটাকে আমরা আজকে আপনাদেরকে দেখাবো। যে দেখুন, আমরা এটা কিন্তু পেপারের মাধ্যমে প্রথমত ফিনিশিং করে নিয়েছি। এই জায়গাগুলো কিন্তু প্রচুর পরিমাণে পল রয়েছে। তো যদি আপনার ফার্নিচারে বার্নিশের আগে এই কাজটি করে নিতে পারেন তাহলে আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি কখনোই গুণে ধরবে না। তো বন্ধুরা, এই টেবিলে আমরা মোটামুটি কি কীটনাশক ব্যবহার করব প্রতিটা স্টেপই কিন্তু আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, ফার্স্টে যেটা করতে হবে, যে দেখুন এখানে 2টা কীটনাশক রয়েছে, ঠিক আছে? এটা কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন, যে কোনো আপনি কীটনাশকের দোকানে গেলেই পাবেন এবং হার্ডওয়্যারের দোকানে গেলেও পেয়ে যাবেন। এই যে দেখুন, তো এটা হচ্ছে চিতা সম্পূর্ণ এক ধরনের বিষ। তো এটার সঙ্গে আরও একটা মেডিসিন কিন্তু মিলাতে হবে, ঠিক আছে? এই যে দেখুন, এটা কিন্তু চিতা নামে পরিচিত। এটা অনেকে আছে ক্ষেত খামারে এটা দিয়ে আর কি অনেক সময় দেখা যাচ্ছে যে কাজ করে। তো এটা আপনি চাইলে ফার্নিচারে ব্যবহার করতে পারেন, তবে এটা আমরা পরীক্ষিত এই জন্যই যে এটা খুবই গুরুত্বপূর্ণ। এটার সঙ্গে আরও একটা মেডিসিন মিলাতে হবে। এটা ঘুনপোকা দমন এবং পালানোর কঠিন একটি উপায়। এই যে দেখুন, এটা কিন্তু প্রথমত প্রচুর পরিমাণে দুর্গন্ধযুক্ত, হ্যাঁ? তো এটা আমরা কিন্তু ঢেলে নিচ্ছি পরিমাণ অনুযায়ী। তবে সরাসরি কিন্তু আপনাকে ব্যবহার করলে চলবে না। অবশ্যই নাকে একটি মাস্ক পরে নেবেন। এই যে এখন যেটা আমরা ব্যবহার করব, এটা হচ্ছে সম্পূর্ণ অনেকে হয়তোবা চিনে থাকতে পারেন। এটা কেরোসিন তেল এবং এটার সঙ্গে রয়েছে তুইতা। তো বন্ধুরা, এবং ন্যাপথল গুঁড়ো করা হয়েছে। এখানে 3টা মেডিসিন রয়েছে। এই যে দেখুন, এটা কিন্তু দেখতে সম্পূর্ণ খান্ডা, হ্যাঁ? তো এই 3টা মেডিসিন দিয়ে ভালোভাবে আপনি মিলিয়ে নেবেন। তো সরাসরি বিষ দিলে কিন্তু হবে না, হ্যাঁ? এই 3টা মেডিসিন দিয়ে মানে ব্রাশের মাধ্যমে কিন্তু এটা অ্যাপ্লাই করবেন। তো সরাসরি কিন্তু হাত দিয়ে কখনোই অ্যাপ্লাই করতে যাবেন না। এই যে দেখুন, আমরা এখন এটার যে ধুলো ছিল এটা ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি, যাতে করে এটা ভালোভাবে লেগে যায়, হ্যাঁ? ধুলোর উপরে কিন্তু দিলে হবে না। তো পরিষ্কার করে নিতে হবে। যদি আপনার প্রচুর পরিমাণে ময়লা থাকে তাহলে পরিষ্কার করে নিয়ে তারপরে কীটনাশকটা ব্যবহার করবেন। এই যে দেখুন, আমরা প্রথমত এই যে বাটামগুলো রয়েছে এইটায় কিছুটা পল রয়েছে যদিও, তো এই জন্য আমরা একটি ব্রাশের মাধ্যমে সম্পূর্ণ জায়গাগুলো ভিজিয়ে দেব। তো বন্ধুরা, এখানে কিন্তু 3টা মেডিসিন রয়েছে, আমি কিন্তু নাম সহকারে বলে দিলাম। একটি হচ্ছে আপনি কেরোসিন তেল এবং সঙ্গে তুইতা, এবং আরও একটা হচ্ছে ন্যাপথল। এটা কিন্তু গুঁড়ো করে নিতে হবে, নিয়ে কেরোসিন তেলের ভিতরে ভিজিয়ে রাখতে হবে, হ্যাঁ? তার পরবর্তীতে আপনি ওই চিতা কীটনাশকটা এই 3টার সঙ্গে মিলিয়ে তারপর একসঙ্গে ব্যবহার করবেন। এই যে দেখুন, এভাবে আপনি ভালোভাবে ভিজিয়ে রোদ্দুরে 2 দিন রেখে দেবেন। প্রত্যেকটি কাঠের জায়গায় ভিতরে এবং বাইরে ভালোভাবে এটা অ্যাপ্লাই করে রোদ্দুরে রেখে দিলে কিন্তু 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার কখনোই এই কাঠের ফার্নিচারে ঘুণ আসবে না। এবং যদিও ঘুণ ধরে থাকে তাহলেও যদি আপনি এটা ব্যবহার করেন সেই ঘুণ পালাতে বাধ্য হবে, এটা 100% গ্যারান্টি। তো যাই হোক, এভাবে আপনি তলার সাইডটা কিন্তু প্রথমত অ্যাপ্লাই করবেন। এর পরবর্তীতে আপনি টপের সাইডটাও কিন্তু ব্যবহার করতে হবে। তো যেভাবে আমরা করি সেগুলো দেখে আপনি চাইলে করতে পারেন। তো বিশেষ করে বেশ কিছুদিন যাবৎ এগুলো নিয়ে অনেকেই কমেন্ট করেন। এগুলো নিয়ে আমাদেরকে ভিডিও তৈরি করতে বলতেছিলেন। তো তাদের জন্যই আজকের এই ছোট্ট ভিডিওটি তৈরি করলাম। তো আমাদের অডিয়েন্স যারা রয়েছেন তারা আমাদেরকে বারবার রিকমেন্ড করেন যে ভাই এটার ভিডিও দেন। তো অবশ্যই আমরা প্রত্যেকটা পয়েন্টেরই কিন্তু ফুটেজ আপনাদের মাঝে উপস্থাপন করি। এই যে দেখুন, এখন কিন্তু টপের উপরে অলরেডি আমরা কাপড়ের মাধ্যমে এটাকে ভালোভাবে ভিজিয়ে দিচ্ছি। তো এভাবে আপনি প্রত্যেকটি জায়গায় মানে বার্নিশের আগে এই বিষটি ভালোভাবে দিয়ে রোদ্দুরে 2 থেকে 3 দিন রেখে দেবেন। তাতে করে কি হবে, এতে করে 1 দিন পরে যদি এটাকে পেপার দিয়ে ফিনিশিং করে বার্নিশ করেন তাহলে কিন্তু সবচাইতে বেশি ভালো হবে এবং আপনার ঘুণে কখনোই ধরবে না। আর যদি আপনার পুরনো ফার্নিচারে ঘুণ লেগে যায়
মানে অলরেডি লেগে গিয়েছে, তাহলে চাইলে আপনি এটাতেও ব্যবহার করতে পারেন। যে জায়গাগুলো গুণ ধরেছে ওই জায়গাগুলো ভিজিয়ে ভালোভাবে 2 থেকে 3 বার এটা অ্যাপ্লাই করে রোদ্দুরে রেখে দিন, তাহলে গুণ পোকা পালাতে বাধ্য হবে। 100% গ্যারান্টি সহকারে বলে দিলাম। তো এটাই ছিল আসলে ভিডিও, কিভাবে ঘুন পোকা পালাবে, কি করলে ঘুন পোকা পালাবে, এটারই শর্ট ভিডিও। তো আশা করি যে ভিডিওটি দেখে অনেকের উপকারে আসবে। তো ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। তো যারা আর কি কমেন্ট করেছিলেন তাদের জন্য এই ভিডিওটি তৈরি করলাম। তো বন্ধুরা, ঘুন পোকা পালানোর সহজ একটি উপায় আপনাদেরকে শিখিয়ে দিলাম। ভালো থাকবেন, ধন্যবাদ।